ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। ओम ह्रीताराद्रव्यै नमो नमः। 28 তারিখের পরে 29 তারিখ অমাবস্যা ছাড়ছে, অর্থাৎ কৃষ্ণ পক্ষের থেকে শুক্ল পক্ষে তিথি পা দিচ্ছে, অর্থাৎ নবরাত্রির প্রারম্ভ হচ্ছে। সেই দিনটি একটি বিশেষ দিন বন্ধুরা। এই দিনকে 3টে ক্রূর গ্রহকে একসঙ্গে আপনি শান্ত করতে পারেন, কারণ আপনারা জানেন যে একটি পিশাচ যোগের সৃষ্টি হচ্ছে। যেই পিশাচ যোগ শনি এবং রাহু যুক্ত অবস্থায় থাকলে পিশাচ যোগের সৃষ্টি হয়, সেই পিশাচ যোগের দিন আসছে। পিশাচ যোগের ফলেতে অনেক কটি রাশিচক্রের 12টি রাশির মধ্যে বিশেষভাবে সিংহ, মিথুন এবং তার সঙ্গে মীন এবং তার সঙ্গে মেষ রাশির জাতক জাতিকারা পিশাচ যোগের দরুন কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করবেন। এদের ক্ষেত্রে এই দিনকে মুক্তি লাভের উপায় কি আছে, যেখানে আপনি একই সঙ্গে অমাবস্যা ছাড়ার দিন শনি এবং রাহুকে একসঙ্গে সন্তুষ্ট করতে পারবেন। উপায় আমি বলবো, তার জন্য চ্যানেলটিকে আপনাকে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করতে হবে। কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। যদি কুষ্টি নিজের হরোস্কোপ দেখাতে চান তাহলে অবশ্যই কিন্তু বুকিং নম্বরে নিজের নাম এনরোল করে আপনি দেখাতে পারেন। কি করতে হবে আপনাকে, একটি বিশেষ প্রয়োগ কথা বলছি, সেটা হচ্ছে 1 কিলো 250 কালো তিল, 1 কিলো 250 কালো বিড়ির কলাই বা মুসুর কলাই বা মাস কলাই, 1 কিলো 250 একটি লোহার কড়াই, 1 কিলো 250 লোহার কড়াই, 1 কিলো 250 কালো তিল, 1 কিলো 250 সরষের তেল নিয়ে এবং কালো বিড়ির ডাল বা মাস কলাই 1 কিলো 250 নিয়ে একটি পাত্রের মধ্যে সেটিকে রেখে তার উপরে নিজের মুখ দেখে 3 বার ঘন ঘন নিঃশ্বাস ছাড়ুন। নিঃশ্বাস নেবেন বাইরে থেকে, নিঃশ্বাস ছাড়বেন সেই লোহার পাত্র কড়াইটার মধ্যে, তাতে তেল ঢেলে, এবং সর্বশেষে যখন আপনার 3 বার নিঃশ্বাস ছাড়া হয়ে যাবে তখন ওই কালো তিল, লোহার কড়াই সমেত তেল এবং মাস কলাই এই কটি দ্রব্যকে নিয়ে যে কোনো রকমের শনি মন্দিরে গিয়ে রেখে দিয়ে চলে আসুন। জাস্ট শনি মন্দিরে গিয়ে রেখে দিয়ে চলে আসুন। এবং ওই দিনকে আপনার বাড়িতে যারা সুইপার কাজ করে তাদেরকে একটা হারপিক অর্থাৎ বা অ্যাসিড জাতীয় দ্রব্য আর সঙ্গে 1 টাকার কয়েন দান করে দিন। আপনার শনি এবং রাহু দুটি একসঙ্গে সন্তুষ্ট হবে। পিশাচ যোগ থেকে আপনি মুক্তি লাভ করে যাবেন। ভালো থাকুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বাবা।